শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ১বিংশ অধ্যায়ের সার সংক্ষেপ। দেবানন্দ পণ্ডিতের প্রতি মহাপ্রভুর বাক্যদণ্ড। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে নগর ভ্রমণ করতে করতে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের পিতা মহেশ্বর বিশারদের গৃহের নিকটে উপস্থিত হলেন। সেই সময় সেখানে দেবানন্দ পণ্ডিতের বাসস্থান ছিল। তিনি আকুমার ব্রহ্মচারী, মুক্তিকামী এবং শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যাকার রূপে সমাজে বিখ্যাত ছিলেন। কিন্তু ভাগবত পাঠ করেও ভাগ্যদোষে ভক্তিহীন ছিলেন। মহাপ্রভু নগর ভ্রমণ করতে করতে একদিন এক মদের ভাঁটির নিকটে উপস্থিত হলেন। মদের গন্ধে তার বলরাম ভাবের উদয় হল। তখন মদের ভাঁটিতে প্রবেশ করতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু এই প্রকার আচরণ শ্রীবাস ঠাকুর অনুমোদন করলেন না। তখন মহাপ্রভু ভক্তের ইচ্ছার বিরুদ্ধাচরণ করতে চাইলেন না। তাই মদের ভাঁটিতে প্রবেশ না করে মহাপ্রভু কীর্তন করতে করতে রাস্তা ধরে চলতে লাগলেন। মদ্যপেরা তার পিছনে হরিবোল হরিবোল বলতে বলতে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে দেখলেন। তখন তার শ্রীবাস ঠাকুরের নিকটে দেবানন্দের অপরাধের কথা মনে পড়ল। অর্থাৎ শ্রীবাস ঠাকুর একদিন দেবানন্দ পণ্ডিতের ভাগবত ব্যাখ্যা শ্রবণ করে কৃষ্ণ প্রেমে ক্রন্দন করতে থাকলেন। দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা তাদের পড়ায় অসুবিধা হচ্ছে বলে শ্রীবাস ঠাকুরকে বাড়ির বাইরে বের করে দেন। দেবানন্দ পণ্ডিত শিষ্যদের এই আচরণের কোনো প্রতিবাদ করেননি। তাই তার শ্রীবাস ঠাকুরের নিকট অপরাধ হয়েছে। তাই দেবানন্দকে দেখে মহাপ্রভু তিরস্কার করে বললেন, তোমার ভাগবত পাঠের অধিকার নেই। তখন মহাপ্রভু ভাগবতের প্রকৃত তাৎপর্য ও বৈষ্ণব মাহাত্ম্য কীর্তন করলেন। দেবানন্দ তখন লজ্জা পেয়ে গৃহে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাক্যদণ্ড প্রাপ্ত ব্যক্তির পরম সুকৃতি সম্পন্ন বলে গ্রন্থকার দেবানন্দ পণ্ডিতের সৌভাগ্যের কথা বর্ণনা করলেন। হরে কৃষ্ণ। ১বিংশ অধ্যায়। জয় জয় নিত্যানন্দ প্রাণ বিশ্বম্ভর, জয় গদাধরপতি অদ্বৈত ঈশ্বর, জয় শ্রীনিবাস হরিদাস প্রিয়ঙ্কর, জয় গঙ্গাদাস বাসুদেবের ঈশ্বর, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর। একদিন প্রভু করে নগর ভ্রমণ, চারিদিকে যত আপ্ত ভাগবত গণ। সার্বভৌম পিতা বিশারদ মহেশ্বর, তাহার জাঙ্ঘাল গেলা প্রভু বিশ্বম্ভর। সেইখানে দেবানন্দ পণ্ডিতের বাস, পরম সুশান্ত বিপ্র মোক্ষয় অভিলাষ। জ্ঞানবন্ত তপস্বী আজন্ম উদাসীন, ভাগবত পড়ায় তথাপি ভক্তিহীন। ভাগবতে মহা অধ্যাপক লোকে ঘোষে, মর্ম অর্থ না জানেন ভক্তিহীন দোষে। জানিবার যোগ্যতা আছয় কিছু তান, কোন অপরাধে নাহি কৃষ্ণ সে প্রমাণ। দৈবে প্রভু ভক্ত সঙ্গে সেই পথে যায়, যেখানেতে তান ব্যাখ্যা শুনিবারে পায়। সর্বভূত হৃদয় জানয় সর্বতত্ত্ব, না শুনোয় ব্যাখ্যা ভক্তি যোগের মহত্ব। কোপে বলে প্রভু, বেটা কি অর্থ বাখানে, ভাগবত অর্থ কোনো জন্মেও না জানে। এ বেটার ভাগবতে কোন অধিকার,
গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়, প্রেম রূপ ভাগবত চারি বেদে কয়। চারি বেদ দধি ভাগবত নবনীত, মতিলেন সুখে খাইলেন পরীক্ষিত। মোর প্রিয় সুখ সে জানেন ভাগবত, ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত। মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে, যার ভেদ আছে তার নাশ ভালো মতে। ভাগবত তত্ত্ব প্রভু কহে ক্রোধাবেশে, শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে ভাসে। ভক্তি বিনু ভাগবত যে আর বাখানে, প্রভু বলে সে অধম কিছুই না জানে। নিরবধি ভক্তিহীন এ বেটা বাখানে, আজি পুঁথি চিরিব দেখো বিদ্যমানে। পুঁথি চিরিবারে প্রভু ক্রোধাবেশে যায়, সকল বৈষ্ণবগণ ধরিয়া রহায়। মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে প্রভু ভাগবতের প্রমাণ। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানে ভাগবত অর্থ ভক্তি সার। সর্বগুণে দেবানন্দ পণ্ডিত সমান, পাইতে বিরল বড় হেন জ্ঞানবান। সে সব লোকের যথা ভাগবতে ভ্রম, তাতে যে অন্যের গর্ব তার শাস্তাজম। ভাগবত পড়ায়া কারো বুদ্ধি নাশ, নিন্দে অবধূত চাঁদে জগত নিবাস। এই মত প্রতিদিন প্রভু বিশ্বম্ভর, ভ্রময়ে নগরে সর্ব সঙ্গে অনুচর। একদিন ঠাকুর পণ্ডিত সঙ্গে করি, নগর ভ্রময়ে বিশ্বম্ভর গৌরহরি। নগরের অন্তে আছে মদ্যপের ঘর, যাইতে পাইলা গন্ধ প্রভু বিশ্বম্ভর। মদ্যগন্ধে বারুণীর হইল শরণ, বলরাম ভাব হইল শচির নন্দন। বাহ্য পাশরিয়া প্রভু করই হুঙ্কার, উঠো গিয়া শ্রীবাসরে বলে বার বার। প্রভু বলে শ্রীনিবাস এই উঠো গিয়া, মানা করে শ্রীনিবাস চরণে ধরিয়া। প্রভু বলে মোরেও কি বিধি প্রতিষেধ, তথাপিও শ্রীনিবাস করয়ে নিষেধ। শ্রীবাস বলয়ে তুমি জগতের পিতা, তুমি ক্ষয় করিলে বা কে আর রক্ষিতা। না বুঝি তোমার লীলা নিন্দিবে যে জন, জন্মে জন্মে দুঃখে তার হইবে মরণ। নিত্য ধর্মময় তুমি প্রভু সনাতন, এ লীলা তোমার বুঝিবে কোনজন। যদি তুমি উঠো গিয়া মদ্যপের ঘরে, প্রবিষ্ট হইব মই গঙ্গার ভিতরে। ভক্তের সংকল্প প্রভু না করে লঙ্ঘন, হাসে প্রভু শ্রীবাসের শুনিয়া বচন। প্রভু বলে তোমার নাহিক জাতি ইচ্ছা, না উঠিব তোর বাক্য না করিব মিছা। শ্রীবাস বচনে সম্বরিয়া রাম ভাব, ধীরে ধীরে রাজপথে চলে মহাভাগ। মদ্যপানে মত্ত সব ঠাকুরে দেখিয়া, হরি হরি বলে সব ডাকিয়া ডাকিয়া। কেহ বলে ভালো ভালো নিমায় পণ্ডিত, ভালো ভাব লাগে ভালো গায় নাটগী। হরি বলি হাতে তালি দিয়া কেহ নাচে, উল্লাসে মদ্যপগণ যায় তান পাশে। হরি বল জয় নারায়ণ, বলিয়া আনন্দে নাচে মদ্যপের গণ। মহাহরিধ্বনি করে মদ্যপের গণে, এই মত হয় বিষ্ণু বৈষ্ণব দর্শনে। মদ্যপের চেষ্টা দেখি বিশ্বম্ভর হাসে, আনন্দে শ্রীবাস কান্দে দেখি পরকাশে। মদ্যপেও সুখ পায় চৈতন্যে দেখিয়া, একলে নিন্দয়ে পাপী সন্ন্যাসী দেখিয়া। চৈতন্য চন্দ্রের যশে যার মনে দুঃখ, কোন জন্মে আশ্রমে নাহিক তার সুখ। যে দেখিল চৈতন্য চন্দ্রের অবতার,
হোক মদ্যপ তবু তারে নমস্কার। মদ্যপের শুভ দৃষ্টি করি বিশ্বম্ভর, নিজাবেশে ভ্রমে প্রভু নগরে নগর। কত দূরে দেখিয়া পণ্ডিত দেবানন্দ, মহাক্রোধে কিছু তারে বলে গৌরচন্দ্র। দেবানন্দ পণ্ডিতের শ্রীবাসের স্থানে পূর্ব অপরাধ আছে তাহা হইল মনে। সে সময়ে নাহি কিছু প্রভুর প্রকাশ, প্রেম শূন্য জগতে দুঃখিত সব দাস। যদি বা পড়ায় কেহ গীতা ভাগবত, তথাপি না শুনে কেহ ভক্তি অভিমত। সে সময়ে দেবানন্দ পরম মহান্ত, লোকে বড় অপেক্ষিত পরম সুশান্ত। ভাগবত অধ্যাপনা করে নিরন্তর, আকুমার সন্ন্যাসীর প্রায় ব্রত ধর। দৈবে একদিন তথা গেলা শ্রীনিবাস, ভাগবত শুনিতে করিয়ায় অভিলাষ। অক্ষরে অক্ষরে ভাগবত প্রেমময়, শুনিয়া দ্রবিল শ্রীনিবাসের হৃদয়। ভাগবত শুনিয়া কান্দে শ্রীনিবাস, মহাভাগবত বিপ্র ছাড়ে ঘন শ্বাস। পাপিষ্ট পড়ুয়া বলে হইল জঞ্জাল, পড়িতে না পাই ভাই ব্যর্থ যায় কাল। সম্বরণ নহে শ্রীনিবাসের রোদন, চৈতন্যের প্রিয় দেহ জগত পাবন। পাপিষ্ঠ পড়ুয়া সব যুক্তি করিয়া, বাহিরে এল লইয়া শ্রীবাসে টানিয়া। দেবানন্দ পণ্ডিত না কইল নিবারণ, গুরু যথা ভক্তি শূন্য তথা শিষ্যগণ। বাহ্য পাই দুঃখেতে শ্রীবাস গেলা ঘর, তাহা সব জানে অন্তর্যামী বিশ্বম্ভর। দেবানন্দ দর্শনে হইল শরণ, ক্রোধ মুখে বলে প্রভু শচির নন্দন। ওয়ে ওয়ে দেবানন্দ বলি যে তোমারে, তুমি এবে ভাগবত পড়াও সবারে। যে শ্রীবাসে দেখিতে গঙ্গার মনোরথ, হেন জন গেলা শুনিবারে ভাগবত। কোন অপরাধে তানে শিষ্য হাতাইয়া, বাড়ির বাহিরে লইয়া এড়িল টানিয়া। ভাগবত শুনিতে যে কান্দে কৃষ্ণ রসে, টানিয়া ফেলিতে কি তাহার যোগ্য আইসে। বুঝিলাম তুমি সে পড়াও ভাগবত, কোন জন্মে না জানো গ্রন্থ অভিমত। পরিপূর্ণ করিয়া যে সব জনে খায়, তবে বহির্দেশে গিয়া সে সন্তোষ পায়। প্রেমময় ভাগবত পড়াইয়া তুমি, তত সুখ না পাইলা কহিলাম আমি। শুনিয়া বচন দেবানন্দ দ্বিজবর, লজ্জায় রহিলা কিছু না করে উত্তর। ক্রোধাবেশে বলিয়া চলিলা বিশ্বম্ভর, দুঃখিত চলিলা দেবানন্দ নিজ ঘর। তথাপিও দেবানন্দ বড় পুণ্যবন্ত, বচনেও প্রভু যারে করিলেন দণ্ড। চৈতন্যের দণ্ড মহাসুকৃতি সে পায়, যার দণ্ডে মরিলে বৈকুণ্ঠে লোক যায়। চৈতন্যের দণ্ড যে মস্তকে করিলয়, সেই দণ্ড তারে প্রেম ভক্তির যোগ হয়। চৈতন্যের দণ্ডে যার চিত্তে নাহি ভয়, জন্মে জন্মে সে পাপিষ্ঠ যমদণ্ড হয়। ভাগবত তুলসী গঙ্গায় ভক্ত জনে, চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে। জীবন ন্যাস করিলে সে মূর্তি পূজ্য হয়, জন্মমাত্র চারি ঈশ্বর বেদে কয়। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশে বাখানি। চৈতন্যের দাসের পায়ে মোর নমস্কার, ইতে অপরাধ কিছু নহুক আমার। মধ্যখণ্ড কথা জানো অমৃতের খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রায়, প্রভু ভৃত্য সঙ্গে যেন না ছাড়ে আমায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতোছু পদ যুগে গান। ইতি
শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে দেবানন্দ বাক্যদণ্ড বর্ণনং নাম একবিংশ অধ্যায়।